আমাদের দেশে এখন দিনের বেলা যেরকম একটা ওয়েদার, যে প্রচণ্ড গরম, সূর্য মনে হয় মাথার একদম উপরে এসে পড়ে যায়, এতটা গরম লাগে। বাইরে গেলে মনে হয় যে কতক্ষণে বাসায় ফিরবো। আজকে আমি বের হয়েছিলাম এবং আজকে বাইরে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমি হয়তো বাইরে আর কিছুক্ষণ থাকলে জাস্ট শেষ হয়ে যাব। এমন একটা আমার কাছে আজকে ফিলিংস হলো। তখন আমি চিন্তা করলাম যে আমি তো দিনের বেলা খুব কম বের হই, হয়তো আমার 15 দিনও একদিন দিনের বেলা বের হওয়া হয় না। কিন্তু যারা প্রতিদিন এই গরমের মধ্যে বাইরে কাজ করতে যাচ্ছেন এবং কাজ করছেন, তাদের কি অবস্থা? প্রত্যেকের কাছে তো আর নিজস্ব গাড়ি নেই। তারা যে পাবলিক ট্রান্সপোর্টে করে এই গরমের মধ্যে বাইরে যাচ্ছেন, কিংবা কেউ দেখা যাচ্ছে রিকশায়, কেউ হয়তো হেঁটে, কেউ বাইকে, এই মানুষগুলোর অবস্থা আসলে কী হয়? তো যারা খুব কষ্ট করে বাইরে যান এবং যাদেরকে আসলে জীবিকার তাগিদে বাইরে যেতে হয়, সেই মানুষগুলোর জন্যই আজকে আমি বলছি যে এই গরমের মধ্যে আপনারা যখন বাইরে যাবেন, প্লিজ সাথে করে একটা পানির বটল রাখবেন। এতে করে আপনি যখন খুব বেশি গরম ফিল করবেন, তখন আপনি পানিটা খেতে পারবেন। কারণ রাস্তাঘাটে এরকম কোনো ব্যবস্থা নাই যে পথচারীদের জন্য এই গরমের মধ্যে আহ, পানি দেওয়া হয়। তো সেজন্য নিজের বাসা থেকে ছোট্ট একটা বোতলে করে পানি নিয়ে যান এবং এই বটলটা আপনার সাথে সব সময় রাখবেন ফিল আপ করে, যেন যখনই লাগে আপনি পানিটা খেতে পারেন। আর যাদের কিনা এরকম গরম খুব বেশি এবং যাদের বিপি লো হয়ে যায় অল্পতেই, তাদের জন্য বলছি যে আপনি সাথে করে স্যালাইন রাখবেন। স্যালাইনটা যখন আপনি গুলিয়ে রাখবেন, যখন আপনার খারাপ লাগবে একটু পরপর আপনি খেতে পারবেন। কারণ বাইরে এখন যে অবস্থা, হিট স্ট্রোক হওয়াটা খুবই স্বাভাবিক। ভীষণ বাজে অবস্থা। সূর্যের এত তাপ যে মনে হয় অসহ্যকর। কতক্ষণে বাসায় ফিরবো? তো আমার তো আর বাইরে অত কাজ থাকে না, আমি শখে বের হই। কিন্তু যাদের জীবিকার তাগিদে বের হতে হয়, তাদের কথাটা সম্পূর্ণ ভিন্ন। এই মানুষগুলোর জন্য আসলে আজকে আমার খুব বেশি মায়া হচ্ছিল যে এরা কত কষ্ট করে বাইরে প্রতিদিন যাচ্ছে এবং এই গরমটার মধ্যে কাজ করে বাসায় টাকা নিয়ে যাচ্ছে। সবশেষে যাদের কথা বলবো তারা হচ্ছেন রিক্সাওয়ালা মামারা। এই রিক্সাওয়ালা মামাদেরকে এই গরমের মধ্যে যদি সম্ভব হয় 10 টাকা, 20 টাকা, কিংবা আপনি আপনার সাধ্যমতো কিছু টাকা বাড়তি দিতে পারেন। এতে করে এই যে মামা, তার যখন খুব পানি পিপাসা লাগবে কিংবা যখন তার রাস্তায় লেবুর শরবত দেখে খেতে ইচ্ছে করবে, তখন সে খেতে পারবে। এতে করে একটা মানুষের কিছুটা হলেও উপকার হবে। আপনার যেহেতু রিকশায় চলার সামর্থ্য আছে, আপনি যদি মামাকে অন্তত 10টা টাকা বেশি দেন, সে মামা হয়তো তার জন্য একটু হলেও পানীয়র ব্যবস্থা করতে পারবে। বাইরের এই যে প্রচণ্ড গরম, এতে করে মানুষ খুব সহজেই অসুস্থ হয়ে যাবার সম্ভাবনা আছে।